তো আজকের ক্লাস হলো ডোমেইন অ্যান্ড হোস্টিং ওভারভিউ অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। ডোমেইনটা কি জিনিস? আমি যদি বলি যে bostonexpresscab.com, এটা একটা নাম। bostonexpresscab.com এটা একটা নাম, এটা হলো ডোমেইন। নামটা হলো ডোমেইন। আর এই ওয়েবসাইটটা যেখানে স্টোর করা আছে, যেখান থেকে আমরা দেখতে পারতেছি ওয়েবসাইটটা, সেটা হলো হোস্টিং। হোস্টিং একটা মেমোরির সাথে তুলনা করতে পারো। ডোমেইন যদি একটা নাম হয়, হোস্টিং তার মেমোরি। ধরো তুমি তোমার মোবাইলে একটা ভিডিও গান বা একটা ভিডিও গান ডাউনলোড করছো। ডাউনলোড করার পরে তুমি যদি সেই ভিডিওটা প্লে করো, সে প্লে হচ্ছে কোথা থেকে? তোমার ভিডিও প্লেয়ার থেকে ভিডিও প্লে হচ্ছে। ওটা কি? তোমার ডোমেইন। ভিডিও প্লেয়ারটা তোমার ডোমেইন বুঝাইছি আমি, বা নাম। যেমন এখানে bostonexpresscab.com এটা ডোমেইন। হোস্টিং কি? যে ওই যে ভিডিওটা তুমি প্লে করতেছো, ওই ভিডিও কি এমনি এমনি প্লে হচ্ছে? ওই ভিডিও একটা স্টোরেজ খাইছে, সেটা তোমার মেমোরিতে স্টোর করা আছে। এটা হচ্ছে হোস্টিং। আজকে তোমাদের দেখাবো দেখা যায়। হ্যালো। হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হলো আমার হোস্ট সেবা অ্যাকাউন্ট। হোস্ট সেবা অ্যাকাউন্টে থেকে যদি আমি আমার ড্যাশবোর্ডে ঢুকি, তাহলে এখানে দেখবা যে আমি ইউএসএ বাজেট হোস্টিং কিনেছি। এটা হচ্ছে আমার হোস্টিং। এটা আমার হোস্টিংটা হচ্ছে আমার 10 জিবি। আমার 10 জিবি একটা হোস্টিং আছে এখানে, আমি কিনেছি। তার সাথে যেমন হোস্টিং অ্যান্ড সার্ভিস উল্লেখ করছে, আর ডোমেইন আছে আমার 3টা। আমার 3টা ডোমেইন, মানে আমার 3টা ওয়েবসাইট একটা হোস্টিংয়ে হোস্ট করা আছে। যেমন ধরো যে আমি 3টা গান ডাউনলোড করছি। সেই গান তিনটার নামও আলাদা আলাদা, কিন্তু ওই গান 3টা কোথায় আছে? একটা মেমোরিতেই আছে। হিসাবটা এরকম। আমার ডোমেইন হচ্ছে 3টা। আমার ওয়েবসাইট, এখানে ধরো আমার ওয়েবসাইট আছে 3টা। আমি যদি এখানে দেখি যে এখানে আছে animaliqz.com, এটা হচ্ছে মেইন ডোমেইন। তারপর হচ্ছে লগে আসি আইটি XYZ একটা ডোমেইন, আর নাসিফ শাহের .com একটা ডোমেইন। এই 3টা ডোমেইন আমার এই 10 জিবি মেমোরিতে বা 10 জিবি হোস্টিংয়ে হোস্ট করা আছে। মানে কি? আমার এই 3টা ওয়েবসাইটের যে তোমার ফাইলগুলা, সেই ফাইলগুলা আমার হোস্টিংয়ে স্টোর করা আছে। বুঝতে পারছেন? হ্যালো। হ্যাঁ, বোঝা যাচ্ছে। বুঝতে পারছি। এখন আমাকে ডোমেইন কি জিনিস, হোস্টিং কি জিনিস সেটা বুঝলাম। এখন আমাকে সেই ডোমেইন হোস্টিং সেট আপ করার জন্য আমাকে যাইতে হবে কোথায়? সি প্যানেলে। এটা আমার হোস্ট সেবা ওয়েবসাইটের অ্যাকাউন্ট। আমি যদি যাই সি প্যানেলে, আমাকে যাইতে হবে ম্যানেজে। ম্যানেজে ক্লিক করার পর লগ ইনটু সি প্যানেল। লগ ইনটু সি প্যানেলে যখন আমি ঢুকবো, তখন এটা হচ্ছে এটা হলো আমার ওয়েবসাইটের সি প্যানেল। এটা হচ্ছে আমার হোস্টিং এর সি প্যানেল। এখন এটা হলো সি প্যানেল। এইচ প্যানেল কি সেটা ধারণা আছে কারো? না। এইচ প্যানেল হচ্ছে হোস্টিঙ্গারের। যদি কেউ হোস্টিঙ্গার থেকে হোস্ট পারচেস করে বা হোস্টিঙ্গার থেকে হোস্টিং পারচেস করে, সেই হোস্টিঙ্গারের যে ড্যাশবোর্ড থাকে,
সেটা হচ্ছে হোস্টিংয়ের যে সি প্যানেল থাকে তার নাম হচ্ছে হলো এইচ প্যানেল। বোঝা গেছে? হ্যাঁ। হোস্টিংগার হোস্টিংগার থেকে যদি কেউ হোস্টিং কেনে, সে হোস্টিংগারের সি প্যানেলটার নামই হচ্ছে এইচ প্যানেল। কারো কোনো প্রশ্ন আছে? কি লেখছে? দেখা যাচ্ছে না কেন জানি। দেখা যাচ্ছে না কি আসলেই? আমি তো দেখতে পারতেছি। বন্ধু তোমার নেটের সমস্যা তাহলে। তাহলে এই যে সি প্যানেল, এই সি প্যানেলে আসার পরে আমার মূল প্রথম কাজটাই হবে কি, তোমার ডোমেইন হোস্টিং কানেক্ট করা। আমি ডোমেইন কিনছি, আমি হোস্টিং কিনছি, আমি ডোমেইন হোস্টিং কানেক্ট করব। প্রথমে সি প্যানেলে এসে আমাকে সার্চ দিতে হবে ডোমেইন, ডোমেইনস। ডোমেইনসে ঢোকার পরে আমাকে কি করতে হবে, ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করতে হবে। এই দেখো অ্যানিম্যাল আইকিউজেড, এটা হচ্ছে আমার মেইন ডোমেইন। এই মেইন ডোমেইন আমার অন করা আছে। অনেকে যদি এখানে অন না করা থাকে তাহলে এটা অন করতে হবে। লগে আছে আইটি এবং নাসিব সারের .com, এগুলো হচ্ছে আমার সাব ডোমেইন। সেজন্য এইগুলা এখানে অন করার অপশন নাই। যদি তোমার একটা ডোমেইন থাকে আর সেই ডোমেইনের আন্ডারে ওই ডোমেইনটা যদি তোমার মেইন ডোমেইন হয়, তাহলে এখানে তোমার এই অপশনটা অন করে দিতে হবে। যদি অপশনটা অন হয় তো ভালো, না হলে ওদের সাথে যোগাযোগ করতে হবে। এই ডোমেইন হোস্টিং কানেক্ট করার পরে আমাদের যাইতে হবে এসএসএল টিএলএস সার্টিফিকেট আছে কিনা সেটা দেখার জন্য। এসএসএল টিএলএস, এসএসএল টিএলএস, সরি এসএসএল টিএলএস স্ট্যাটাসে যাইতে হবে। এসএসএল টিএলএস স্ট্যাটাস, এসএসএল টিএলএস স্ট্যাটাসে যখন আমি যাব, তখন এই যে দেখো আমার এখানে আমার সবগুলা গ্রিন হয়ে আছে। তার মানে কি, আমার ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট আছে। আমার ওয়েবসাইটে যদি এসএসএল সার্টিফিকেট না থাকে, আমার ওয়েবসাইট যখন তখন ব্যান হয়ে যেতে পারে, আমার ওয়েবসাইট যখন তখন ক্র্যাশ করতে পারে। যদি তোমার ওয়েবসাইটে আসার পর আমার এখানে 3টা ওয়েবসাইট হোস্টিং করা আছে জন্য আমার কাছে এসএসএল সার্টিফিকেট অনেকগুলো দেখাচ্ছে। তোমার যদি একটা ডোমেইন শুধু হোস্টিংয়ে হোস্ট করা থাকে, যেমন অ্যানিম্যাল আইকিউজেড, তাহলে অ্যানিম্যাল আইকিউজেড রিলেটেড 3টা থেকে 4টা হচ্ছে হলো এখানে অপশন থাকবে। আর যদি এসএসএল সার্টিফিকেট না থাকে, এটা রেড কালার হয়ে যাবে। তখন তোমাকে এখান থেকে সিলেক্ট করে দিয়ে, এখান থেকে এগুলো সিলেক্ট করে দিয়ে তোমার হচ্ছে হলো রান অটো এসএসএল এ দিতে হবে। রান অটো এসএসএল এ দিয়ে যদি তোমার হচ্ছে হলো এসএসএল যদি এখানে গ্রিন হয়ে যায় তো হলো, না হলে যারা হোস্ট প্রোভাইডার আছে, যারা হোস্টিং ডোমেইন যাদের কাছে পারচেস করেছো, তাদের সাথে যোগাযোগ করতে হবে। এ তো গেল ডোমেইন হোস্টিং কানেক্ট প্লাস এসএসএল সার্টিফিকেট গেইন। তারপরে তোমার কাজটা হলো কি, তুমি সি প্যানেলে আসলে, সি প্যানেলে আসার পরে তোমাকে করতে হবে কি, তোমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য তোমাকে যাইতে হবে, কে জয়েন হলো, তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য দেখা যাচ্ছিল না। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য তোমাকে যাইতে হবে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটিকুলাস এখানে, বা এখান থেকেও যাইতে পারো। যদি তুমি এখানে যাও, এখানে যাওয়ার পরে তোমার সামনে, আমার কাছে ওয়েবসাইট অনেকগুলো হোস্ট করা আছে, যেমন এটা আমি ডিলিট করে দেবো, এটা দরকার নেই, এটা আনইনস্টল এটা বানাইছিলাম। আচ্ছা, রিমুভ ইনস্টলেশন। ওকে, যখন তুমি এখানে প্রবেশ করবা, তখন তোমার সামনে আমার যে 3টা ওয়েবসাইট আছে, এই 3টা ওয়েবসাইটের একটাও থাকবে না। তোমার সামনে থাকবে শুধু তোমার এই অপশনটুকু থাকবে।
এখন তুমি করবা কি, তোমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য তোমাকে চাইতে এখানে ক্লিক করতে হবে ইনস্টল ক্লিক করার পরে তোমার যেমন আমার অ্যানিম্যাল আইকিউজেড যেটা আছে, আমি যদি এটা ইনস্টল করি ইনস্টল হবে না, কারণ আমার আলটিমেটলি আমার একটা ওয়েবসাইট ইনস্টল করা আছে। কিন্তু আমি যদি ইন ডেলিভারি যদি ডাব্লিউপি লেগে অ্যাড করে দিয়ে যদি আবার একটা ইনস্টল করি, তাহলে আমি একটা সাব ডোমেইনে একটা ইনস্টল করতে পারবো। কিন্তু তোমরা যখন প্রথম ইনস্টল করবা তখন এই ডাব্লিউপি কেটে দিবা। আমি এই ডাব্লিউপি অ্যাড করে দিয়ে একটা সাব ডোমেইন ক্রিয়েট করে তোমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল শেখাবো। এই ডাব্লিউপি তোমরা যখন ইনস্টল করবে এই ডাব্লিউপি কেটে দিবা। আমি ডাব্লিউপি রাখতেছি কিসের জন্য, একটা সাব ডোমেইন বানাবো সেই জন্য। তাহলে দেখো আমার চুজ ভার্সন, ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন এখানে 6.8.3 দেওয়া আছে, 6.8.3 রাখবা। তারপরে সাইট নেম, তোমার এই সাইটের নাম কি, সাইট নেম যেমন আমি যদি অ্যানিম্যাল আইকিউজেড দেই, অ্যানিম্যাল আইকিউজেড, হ্যাঁ, সাইটের নাম অ্যানিম্যাল আইকিউজেড। সাইট ডিসক্রিপশন, এই সাইটটা আমার কি রিলেটেড একটা ডিসক্রিপশন তোমাকে দিতে বলবে। যেমন তুমি এখানে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ না দিয়ে মাই ব্লগ সাইট লিখে দাও, যে আমি একটা ব্লগ সাইট বানাবো। ব্লগ সাইট আমি বানাইলাম, তার আমার সাইটের নাম কি অ্যানিম্যাল আইকিউজেড, যে animaliqz.com এর অ্যানিম্যাল আইকিউজেড, আর সাইট ডিসক্রিপশন এখানে দিলাম। তোমাদের করতে হবে কি, একটা পার্সোনাল নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে হবে তোমাদের। আমার যেমন আছে nasifshahriar.com, এখানে তুমি nasifshahriar.com থাকবে, তখন সাইটের নাম দিতে হবে নাসিফ শাহরিয়ার। আর সাইট ডিসক্রিপশন কি, মাই পোর্টফোলিও ওয়েবসাইট। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ, বোঝা যাচ্ছে। তারপরে তোমাকে করতে হবে কি, অ্যাডমিন। এই অ্যাডমিন আর পাসওয়ার্ড, এই অ্যাডমিনই রাখতে পারো অথবা চেঞ্জ করে দিতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি দিবা। আর পাসওয়ার্ড অবশ্যই তোমাকে হার্ড একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে, হার্ড পাসওয়ার্ড, সেটা তুমি যেরকম পারো সেরকম খুশি দাও। আমি আপাতত তোমাদের দেখানোর জন্য এরকমই রাখলাম। আর সর্ব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা অ্যাডমিন ইমেইল। এই অ্যাডমিন ইমেইলটা তুমি যে ইমেইলে তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইনফরমেশন বা তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি কোনো কিছু হয় এরকম ইনফরমেশন যদি পেতে চাও, তাহলে তোমার ইমেইল এখানে দিতে হবে। তোমার ইমেইল এজায় দিতে হবে। তোমার এই ইমেইলের মাধ্যমে তোমার ওয়ার্ডপ্রেস থেকে কিছু ইনফরমেশন তুমি পাবা, মেইল পাবা। তারপরে যদি নিচের দিকে আসো, এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখবা। এইগুলা দেখো তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর জন্য এখানে কিছু প্লাগইন সাজেস্ট করে দিয়ে রাখছে, যে তুমি এসব প্লাগইন ইউজ করো, তোমার দরকার নেই, তুমি একটা প্লাগইন ইউজ করবা না, পরে যেটা লাগবে তোমার সেটা তুমি ভেতর থেকে পরে ইনস্টল করে নিতে পারবা। বোঝা গেল? হ্যাঁ, এখান থেকে কিছু অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনের দিকে নজর দেওয়ার কোনো কিছু দরকার নাই, এখান থেকে ইনস্টল দিয়ে দাও। তাহলে কি আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল হচ্ছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল ওকে। দেখো তো এখানে আমি এই যে অ্যানিম্যাল আইকিউজের ডাব্লিউপি, তোমাদের ডাব্লিউপি কেটে দিতে হবে। দেখো আমি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এখান থেকে ইনস্টল করে ফেললাম। তোমাকে চাইতে হবে কি, লগইনে ক্লিক করো। তাহলে তুমি তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এন্টার করবা। এটা তোমার কি, এটা তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখান থেকে বাকি যাত্রা তোমাকে যাইতে হবে। তো আজকের ক্লাস ডোমেইন হোস্টিং ওভারভিউ, যেটা তোমাদের দেখালো ডোমেইন কি জিনিস, হোস্টিং কি জিনিস সেটা তোমাদের বলা হয়েছে, অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। আফিফ, বোঝা গেছে? ম্যাডাম বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে।
এটা তোমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল হলো। আজকের ক্লাসটুকু ছিল এই পর্যন্তই। এখন তোমার কথা হচ্ছে তুমি ফ্রিতে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করবা। হ্যাঁ, তা কি দিয়ে ফ্রিতে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করা যায় মোরসালিনা? প্যান্থিয়ন আইও দিয়ে। প্যান্থিয়ন হ্যাঁ, আইও দিয়ে করতে পারো। প্যান্থিয়ন আইও। আমি তাহলে তোমাদের হ্যাঁ, প্যান্থিয়ন আইওটা দেখায় দিই। প্যান্থিয়ন আইও আমি এর আগের বার আটকে গেছিলাম। প্যান্থিয়ন আইও, pantheon.io। এখানে ওয়েবসাইটে ক্লিক করার পরে তোমারকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমি যদি ভুলভাল করে থাকি আমাকে একটু বলবো, আচ্ছা? আহ, আচ্ছা, আমি হয়তো ভুলে গেছি, যাই হোক। ওয়েবসাইট ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট, এখানে মনে হয় সম্ভবত যাইতে হবে, আমার খেয়াল নাই। আচ্ছা, ওয়েলকাম টু প্যান্থিয়ন, কন্টিনিউ, ইমেল অ্যাড্রেস দিতে হচ্ছিল। আচ্ছা, একটা আমি টেম্প মেইল নিলাম। তোমরা তোমাদের পার্সোনাল মেইলই নিতে পারো। আমি টেম্প মেইল নিলাম, বা ইচ্ছা করলে তোমরা টেম্প মেইলও নিতে পারো ইউজ করার জন্য। আমি টেম্প মেইল নিলাম। টেম্প মেইল নেওয়ার পরে আমি আমার এখান থেকে টেম্প মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে কন্টিনিউ করলাম। কেমনটা লাগে? রং ইমেল অর পাসওয়ার্ড, এন্টার ইউর পাসওয়ার্ড টু কন্টিনিউ। ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সরি, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সাইন আপ উইথ ইমেইল, এখন একটা পাসওয়ার্ড দিব আমি। একটা বড় হাতের, তাহলে প্রথমটাই বড় হাতের অক্ষর দিতে পারতাম। একটা দিয়ে দিলাম। এখন একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে নিলাম টেম্প মেইল দিয়ে। টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভেরিফাই করতে হবে। আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই ইমেইল, অ্যাকাউন্ট আমার ভেরিফাই মনে করো হয়ে গেল। অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পরে লগ ইন উইথ ইমেইল, ইমেইল অ্যাড্রেস ভাগ্যিস সিলেক্ট করি নাই। Yes, I'm a robot. Traffic light. Next. Crosswalk. শেষ হয়ে গেল। ভুল কি হলো বুঝলাম না। ভেরিফাই কন্টিনিউ। পাসওয়ার্ড কি দিছিলাম জানো? কন্টিনিউ। আচ্ছা, প্যান্থিয়নের একটা ড্যাশবোর্ডে ঢুকলাম আমি। এগুলো আবার কি চাই? ফার্স্ট নেম নাসিফ, লাস্ট নেম শাহরিয়ার, কান্ট্রি বাংলাদেশ দেই, বাংলাদেশ, ডেভেলপার, আই এগ্রি, কন্টিনিউ, ইয়েস কন্টিনিউ। আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল প্যান্থিয়নে। প্যান্থিয়নে প্রোফাইল ক্রিয়েট হওয়ার পরে আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। যাক, আমার একটা প্যান্থিয়নে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এখানে যাব আমি ক্রিয়েট এ নিউ সাইটে। ক্রিয়েট এ নিউ সাইটে যাওয়ার পরে আমাকে
ক্রিয়েট করতে হবে। এখানে কাস্টম, যদি কেউ পিএসপি পারো এখান থেকে যাবা, আর আমি যাব ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। লোডিং ইওর ড্যাশবোর্ড। আমার সাইট নেম চাচ্ছে, আমি কি সাইট নেম দিব, কি দিব? একটু দুষ্টামি করি, 1 মিনিট। কি খবর মোরসালিনা? হ্যাঁ, পোর্টফোলিও দাও। পোর্টফোলিও দিব? হ্যাঁ, PORTFOLIO, পোর্টফোলিও মানে ঠিক আছে। যাই হোক, ডাবল এল হবে মনে হয় নাকি? না যাই হোক, ভুল হলেও সই, না যাই হলেও হোক, হ্যাঁ। ভুল হলেও সই, না হলেও সই, সমস্যা নেই, রিল্যাক্স। এই পোর্টফোলিও একজনের আছে, আমি একটা সংখ্যা দিয়ে দিলাম। এটাও আছে, আর একটা সংখ্যা দিয়ে দেই। যাকে এটা মনে হয় নিয়ে নিবে। এতক্ষণ লাগে? সত্যি কি এতক্ষণ লাগতেছে? কোনো কথা? হয়েছে হয়েছে। লোডিং ড্যাশবোর্ড। এখন আমার ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে আমার প্যান্থিয়ন সাইটে। হতে দাও। আমি একটা ওয়েবসাইট বানালাম, কালকে ক্লাস নিতে পারিনি কিসের জন্য। আমি যে ওয়েবসাইটটা বানালাম, bostonshuttleexpress.com, এই যে এই ওয়েবসাইটটা বানাইছি ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, এই যে ওয়েবসাইটটা আমি ওয়ার্ডপ্রেসে বানাইছি, এর জন্য হলো ক্লাস নিতে পারি নাই। এইটা কি তোমার জন্য নাকি এমনি অন্য কারোর জন্য? না, এটা আমার স্যারের জন্য, যার কাজ করি তার। ও আচ্ছা। এটা বানাইছি কালকে রাত্রে। আর একটা ওয়েবসাইট বানাইতে হবে, দুটো ওয়েবসাইট বানাইতে হবে। যেটা ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইটে বানাইছি, এখন আরেকটা বানাইতে হবে, ওটা বানাই ফেলো, সমস্যা নেই। এই সব লেখাগুলো কি তুমি করছো, এডিট করে বসাইছো? যখন কাজ করবা তখন তোমার আন্ডারে তোমার ওই কন্টেন্ট, যখন কাজ করবা তখন তোমার আন্ডারে তোমার কন্টেন্ট রাইটার থাকবে। আচ্ছা। বুঝতে পারছো? তো কন্টেন্ট রাইটার কন্টেন্ট লিখে দিবে আর কি। উম, নাও। কত সময় লাগে দেখছো? ফ্রির জিনিস, সময় লাগবে, হ্যাঁ। কিচ্ছু করার নাই। মাথা ব্যথা করতেছে, কালকে সারাদিন কারেন্ট থাকবে না। আহ, এমনি তো কারেন্ট এখন ঘন ঘন যাচ্ছে, কি যা সমস্যা। নেটেরও প্রবলেম, শুধু নেট থাকে না এই সে।
visit your Pantheon site dashboard. এখানে আসার পরে আমাকে যাইতে হবে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এখান থেকে যাবো হচ্ছে হলো ভিজিট সাইট অ্যাডমিন। এখান থেকে আমাকে ইংলিশ সিলেক্ট করতে হবে, কন্টিনিউ করলাম। সাইট টাইটেল দিতে হবে পোর্টফোলিও, ইউজার নেম নাসিফ দিয়ে দেই, ছোট হাতে লিখিয়ে নেই, আহা এটা ছোট হাতে দেই। পাসওয়ার্ড একটা শর্ট পাসওয়ার্ড দেব, চুজ ইওর অন। ডাবল সিক্স কনফার্ম, ইন্টার ইওর ইমেইল, টেম্প মেইল দিয়ে দেব। টেম্প মেইল আমি দিয়ে দিলাম। টেম্প মেইল দিয়ে দেওয়ার পরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আচ্ছা এটা ভেতর থেকেও অন করা যাবে, অফ করা যাবে, সমস্যা নেই। ইনস্টল ওয়ার্ডপ্রেস করে দিই। তা ইউজার নেম নাসিফ আর পাসওয়ার্ড হচ্ছে হলো আমার হিডেন আছে, এটা আমার সেভ করার দরকার নাই, আমি তো শুধু তোমাদের দেখানোর জন্য করতেছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো আর কি। এখন ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন। এই তো তোমার হচ্ছে হলো প্যান্থিয়ন ওয়েবসাইটের ড্যাশবোর্ড, সেম ড্যাশবোর্ড। এখন তোমরা এখান থেকে কাজ করতে পারো। এখন দেখো এই তো ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন 6.8.3, এখান থেকে তুমি তোমার ওয়েবসাইট বানাইতে পারো। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। নেক্সট ক্লাস